আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আমাদের কোরআনিক আরবি ক্লাসের আজকের সেশনে সকলকে অভিনন্দন। আমরা মাঝখানে একটা সেশন মানে বইয়ের একটা অধ্যায় পড়েছিলাম না, সেটা ছিল হচ্ছে আপনার কারক এবং বিভক্তি, যেটা এরাব। আমরা আজকে এটা দেখবো, পাশাপাশি আরেকটা চ্যাপ্টার দেখবো। এটা বিষয়টা কঠিন, কিন্তু আমরা কঠিনের দিকে যাব না। আপাতত আমি যতটুকু বোঝানোর চেষ্টা করব ততটুকুর মধ্যেই থাকবে। ঠিক আছে, এটা একটা বিশদ আলোচনা আছে, সামনে অনেক বিস্তারিত পড়া আছে, তো সেই জায়গায় আপাতত আমাদের যাওয়ার দরকার নেই। আপনাদের হয়তো মনে আছে যে আমরা প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাসে যে আলোচনাগুলো করেছিলাম সেখানে ছিল যে ইসিম, অর্থাৎ কালিমার একটা প্রকার হচ্ছে ইসিম। কালিমা কাকে বলে? শব্দ, যেটা আমরা ইংলিশে ওয়ার্ড বলি, বাংলায় শব্দ বলি, সেটাকে আরবিতে বলা হয় কালিমা। কালিমাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছিল, আমরা জানি, ইসিম, ফেল এবং হরফ। তো ইসিম মানে কোনো কিছুর নাম, বিশেষণ, সর্বনাম, এই সব কিছু মিলে এগুলাকে ইসিম বলে। ঠিক আছে, তো আমরা ইসিমের বিভিন্ন প্রকার পড়েছি, যে মানে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। আহ স্ত্রীবাচক, পুরুষবাচক, মানে জেন্ডারের বিবেচনায় ইসিম দুই প্রকার। তারপরে বচনের বিবেচনায় ইসিম তিন প্রকার। ঠিক আছে, অর্থাৎ এক বচন, দ্বিবচন, বহুবচন, আপনার ওয়াহিদ, তাসনিয়া, জমা। তারপরে পড়েছি হচ্ছে আপনার নির্দিষ্ট অনির্দিষ্টতার বিবেচনা ইসেম দুই প্রকার, মারিফা এবং নাকিরা। তো এগুলো আমরা অলরেডি জেনেছি। তো ওর সাথে সাথে আরেকটা জিনিস ছিল, ওইটা আমরা ওই দিন ওই সময় পড়ি নাই ওই ধারাবাহিক ভাবে। তো আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে এরাব। এরাবের বিবেচনা ইসেম তিন প্রকার। ঠিক আছে, এরাবের বিবেচনা ইসেম তিন প্রকার, আপনাদের মনে আছে? তারপরে আমি বলেছিলাম যে এই জিনিসটা আসলে কি, আপনাদের উদাহরণ দিয়ে বলেছিলাম যে দেখেন, কখনো কখনো একটা শব্দ বাক্যে তার অবস্থান কোথায় তার উপর ভিত্তি করে এটার ভিতরে কিছু পরিবর্তন আসে। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম যে আমি একজন ছাত্র, এখানে আমি এসেছে। আবার যদি বলেন যে সে আমাকে দেখেছে, আমিও যে আমাকেও তো সেই, কিন্তু এখানে আমি এসেছে, ওখানে এসেছে আমাকে। ঠিক আছে, তাহলে এই যে রূপ পরিবর্তন হয়ে গেল আমি থেকে আমাকে, কোথাও কোথাও আমার। ঠিক আছে, এই যে শব্দ পরিবর্তন হয়ে গেল, এটা হচ্ছে বাক্যে শব্দের অবস্থানের উপর ভিত্তি করে এই পরিবর্তনগুলো হয়ে থাকে। ঠিক আছে, তো আরবিতে এর পরিবর্তন আছে। আরবিতে পরিবর্তন নরমালি হয় হচ্ছে শব্দের শেষ অক্ষরে, সাধারণত শব্দের শেষ অক্ষরে পরিবর্তন হয়। আপনারা দেখবেন যে আরবিতে কিছু শব্দ থাকবে শেষের অক্ষরে পেশ পাবেন, আবার কিছু শব্দ পাবেন যে শেষের অক্ষরে জবর, আবার কিছু পাবেন শেষের অক্ষরে জের। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখেন, মোহাম্মাদুন শব্দ দিয়ে, মোহাম্মাদুন রসুল্লাহ, মোহাম্মদ আল্লাহর রাসূল। তাহলে এই যে মোহাম্মাদুন, এখানে দেখতে পাচ্ছেন মোহাম্মাদুন এসেছে। আবার দেখেন আতি মোহাম্মাদানিল ওয়াসিলা, আমরা আজানের দোয়ার মধ্যে পড়ি আতি মোহাম্মাদানিল ওয়াসিলা, তো আতি মোহাম্মাদান। ঠিক আছে, এখানে আবার দান হয়েছে, লাস্টে দেখছেন আপনারা দুই জবর। আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মুহাম্মাদিন। ঠিক আছে, এখানে দিন হয়েছে। তো কখনো কখনো দুই পেশ, কখনো কখনো দুই জবর, কখনো কখনো দুই জের। তো এই কেন, এই পার্থক্য কেন হয়? পার্থক্য হয় হচ্ছে আহ বাক্যের মধ্যে শব্দের অবস্থানের ভিত্তিতে, যেই শব্দটা কি হয়েছে বাক্যে। ঠিক আছে, এটা কি কর্তা হয়েছে না কর্ম হয়েছে, না কি হয়েছে, এই ধরনের কিছু বিষয়ের উপর ভিত্তি করে এই পরিবর্তনগুলো হয়। তো আমরা ওই ডিটেলস গ্রামারের আলোচনা আজকে যাব না। আমরা শুধু এটা মনে রাখবো যে এরাবের বিবেচনায় ইসিম তিন ভাগে বিভক্ত, এরাবের বিবেচনায় ইসিম তিন ভাগে বিভক্ত। ঠিক আছে, তাইলে আমরা এর আগে জেন্ডারের বিবেচনায় পড়েছি ইসিম দুই ভাগে বিভক্ত, মুজাক্কার, মুহান্নাস। নির্দিষ্ট অনির্দিষ্টতার বিবেচনায় আমরা ইসিমকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে মারিফা, একটা নাকিরা। তারপরে বচনের বিবেচনায় ইসিমকে তিন ভাগ করেছিলাম, ওয়াহিদ, তাসনিয়া, জমা। এখন ইয়ারাবের বিবেচনায় ইসিমকে, মানে ওই সেই সেম ক্যাটাগরি, ইসিমকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা ভাগকে বলা হয় মারফু, দেখেন, একটা ভাগকে বলা হয় মারফু, আর একটা হচ্ছে মানসুব, আর একটা হচ্ছে মাজরুর। মারফু, মানসুব, মাজরুর, মারফু, মানসুব, মাজরুর,
ইসেমকে তিন ভাগে ভাগ করা হয় এরাবের বিবেচনায়। ঠিক আছে। তো এরাব কি আবারও বলছি, বাক্যে শব্দের অবস্থান, এটা কোন অবস্থানে আছে তার উপর ভিত্তি করে এইটাকে তিন ভাগে ভাগ করা হয়। ঠিক আছে। এখন মারফু অবস্থায় সাধারণত সব মানে শব্দের শেষ অক্ষরে পেশ থাকে সাধারণত। ঠিক আছে। আর জবর হয় হচ্ছে মানসুবের ক্ষেত্রে, আর জের হয় হচ্ছে মাজরুরের ক্ষেত্রে। তাইলে মারফু মানসুব মাজরুর। তাইলে এখানে মোহাম্মদুন শব্দটা মারফু হয়েছে, আর মোহাম্মাদান শব্দটি মানসুব হয়েছে, এবং মোহাম্মাদিন শব্দটি মাজরুর হয়েছে। ঠিক আছে। অধিকাংশ কেন বলছি, কারণ কিছু ব্যতিক্রম আছে, সেটা আলাদা, ওইটা আপাতত আমাদের জানা দরকার নেই। তো মারফু, মানসুব, মাজরুর, এই তিনটা নাম মুখস্থ করতে হবে আমাদের। মারফু, মানসুব, মাজরুর। মারফু, মানসুব, মাজরুর। মারফু, মানসুব, মাজরুর। তো মারফুটা হচ্ছে সাধারণত পেশ, মানসুব হচ্ছে জবর, আর মাজরুর হচ্ছে জের। ঠিক আছে। তো শেষ অক্ষরে সাধারণত এই ধরনের চিহ্ন থাকে। মানসুবের সাথে আপনার এই পেশ পেশ চিহ্ন থাকে। আর তো এই জবরের চিহ্ন দেখলে আমরা বুঝবো যে এটা হচ্ছে মানসুব, আর জেরের চিহ্ন দেখলে এটা আমরা বুঝবো যে এটা হচ্ছে মাজরুর। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। কিছু ব্যতিক্রম আছে আবারও বলছি, সেটা আমরা আপাতত আলোচনা করব না, ওটা পরে। তো আপাতত আপনারা এটুকু মুখস্থ করবেন যে ইসিম ইরাবের বিবেচনায়, অর্থাৎ শেষ অক্ষরের পরিবর্তনের বিবেচনায় ইসিম তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে মারফু, একটা হচ্ছে মানসুব, আর একটা হচ্ছে মাজরুর। ঠিক আছে, এটা মুখস্থ করবেন। এবং সাথে সাথে এটাও মনে রাখবেন যে মারফু এর চিহ্ন হচ্ছে পেশ হওয়া শেষে, মানসুবের চিহ্ন হচ্ছে শেষে জবর হওয়া, আর মাজরুরের চিহ্ন হচ্ছে শেষে জের হওয়া। ঠিক আছে। এইটুকু আপাতত মনে রাখলেই হবে। তবে এখানে কিছু এক্সেপশনের কথা বলছে, যে কিছু শব্দ আছে যেগুলোর শেষ অক্ষরে জের হয় না। ঠিক আছে। যেমন আহমাদ, এই শব্দের শেষ অক্ষরে কখনো জের হয় না। তো এটা মানসুব অবস্থায়ও জবর থাকে শেষে, মাজরুর অবস্থায় জবর থাকে। আবার কিছু শব্দ আছে যে শেষ অক্ষরে জবর হয় না, যেমন মুসলিমা তিন, এখানে দেয় না উদাহরণ, আমি বলছি এমনি। ঠিক আছে। তো ওইখানে মানসুব অবস্থায় জের থাকে, মাজরুর অবস্থায় জের থাকে। তো আপাতত এক্সেপশন আমাদের দরকার নাই, হ্যাঁ, ওইটা আমরা পরে আস্তে আস্তে দেখবো। এখানে কোরআনের মধ্যে আল্লাহ যে দেখেন শব্দগুলো, আল্লাহু আকবার, এটা জবর, এটা পেশ। মোহাম্মদুর রাসূলুল্লাহি, এটা জের। আবার বিসমিল্লাহি পড়ি আমরা, ওটাও জের। তারপরে হচ্ছে আউযু বিল্লাহ পড়ি, ওটাও জের। ইন্নাল্লাহা, এটা আবার জবর। ঠিক আছে, তার মানে এটা মারফু, এটা মাজরুর, এটা মানসুব। ইব্রাহিম, এটা হচ্ছে মারফু। সালামুন আলা ইব্রাহিমা, এটা মাজরুর, কিন্তু এখানে জবর হয়েছে কেন, ওই যে এটা হচ্ছে ইব্রাহিম নামটা এক্সেপশন, ওই ক্যাটাগরির মধ্যে পড়ে, যে ক্যাটাগরিটা আসলে জের হয় না। ইন্না ইব্রাহিমা হালিম, এটা মানসুব। ঠিক আছে। এরকম ইয়াকুমুল ইয়াউমা ইয়াকুমুন নাস, নাস এখানে মারফু, এখানে মাজরুর, এখানে মানসুব। তো আপাতত এটুক মনে রাখবেন, বুঝে না আসলে পরে আমরা বুঝবো ইনশাআল্লাহ। আপাতত এগুলো এটুক মনে রাখলেই হবে। ওকে। তারপরে এগুলো তো আমরা পড়েছি সবই। আমরা এইটুকের পাশাপাশি আর একটা জিনিস আমরা দেখবো, আজকে ক্লাসটা শর্ট হবে, আমি দ্রুত শেষ করে দিব একটু আজকে। আপনাদের মানে আমার এখানে ক্লাসে অবশ্য খুব বেশি পড়া নেই। আপনারা একটু কাইন্ডলি পড়ে আসবেন যে পড়াটা দিচ্ছি। রবিবার মঙ্গলবার ইনশাল্লাহ আমরা বেশি সময় নিয়ে পড়বো। তো ওকে, আমাদের আজকে মেইন টপিক হচ্ছে 11 নম্বর অধ্যায়, সময় ও স্থানবাচক শব্দ। তো কিছু শব্দ আছে যেগুলো আপনার, যেমন ধরেন পরে, সামনে, নিচে, পাশে, এই ধরনের যে শব্দগুলো আছে, এই শব্দগুলোকে বলা হয় আসমাউজ জুরুফ। ঠিক আছে, লিল মাকান। কিছু আছে যে স্থান বোঝায়, আবার কিছু আছে সময় বোঝায়। যেমন আপনি বললেন যে জোহরের পরে, তাহলে এই যে পরে শব্দটা, এর মানে হচ্ছে আপনার, এটা বোঝাচ্ছেন হচ্ছে আপনার যে একটা সময় বোঝাচ্ছেন, হ্যাঁ। জোহরের পূর্বে, আসরের পূর্বে, তার মানে একটা সময় বোঝাচ্ছেন। তো কিছু আছে সময়, কিছু আছে স্থানবাচক শব্দ। ঠিক আছে। তো এই শব্দগুলো আমরা মুখস্থ করবো, এখানে কোনো কাজ নাই,
শুধু এই শব্দগুলো আমরা মুখস্থ করবো, হ্যাঁ। এগুলো খুব ইম্পর্টেন্ট শব্দ। যেমন দেখেন, মা, সাথে। তাহলে মা আল্লাহি, আল্লাহর সাথে, মা রসুলি, রসুলের সাথে, মাল ইসলামী, ইসলামের সাথে, মা নাস, মানুষের সাথে। ঠিক আছে। মাল মসজিদ, মসজিদের সাথে, মাল কোরআন, কোরআনের সাথে। তো এরকম। ইংদা, ইংদা মানে নিকট, কাছে। ইংদাল্লাহি, আল্লাহর নিকট। ঠিক আছে। ইংদি, আমার নিকট। ইংদাল্লাহি, আল্লাহর নিকট। ইংদা রসুল, রসুলের নিকট। ইংদার নাস, মানুষের নিকট, মানুষের কাছে। বাইনা, বাইনা হচ্ছে মধ্যে। ঠিক আছে, বাইনান নাস, মানুষের মাঝে। ঠিক আছে। তো ওই যে আপনার একটা আহ, ইয়া কি বলে, একটা একটা গজল বা একটা নাশিদ, আরবি নাশিদ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আপনারা শুনেছেন হয়তোবা। তাহলে ওইটার অর্থ কি? হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, ইনদাল্লাহ মানে আল্লাহর কাছে, আল্লাহর নিকট। হাল্লাকা মানে তোমার কি আছে, সিররুন মানে কোনো গোপন, গোপন কোনো আমল কি আছে তোমার, ইনদাল্লাহ আল্লাহর কাছে, বাইনাকা আনতা তোমার মাঝে, ওয়া বাইনাল্লাহ এবং আল্লাহর মাঝে। এমন গোপন কোনো আমল, এমন গোপন কোনো কিছু কি আছে আল্লাহর নিকট, যেটা শুধু তোমার এবং আল্লাহর মাঝে আছে। ঠিক আছে, তাহলে বাইনা মানে মাঝে। ঠিক আছে, বাইনা ইয়াদাইহি, কোরআনের অনেক জায়গায় শব্দ আছে, হাদিসের মধ্যে আছে বাইনা ইয়াদাইহি। ঠিক আছে। আপনার সকাল সন্ধ্যা দোয়া পড়েন, সেখানে আছে আল্লাহুম্মা হফাজনি মিন বাইনি ইয়াদাইয়া, বাইনি ইয়াদাইয়া। হ্যাঁ, বাইনি ইয়াদাইয়া মানে হচ্ছে আমার দুই হাতের মাঝে। দুই হাতের মাঝে মানে হচ্ছে সামনে, এটা বোঝানো হয় আর কি। তো যাই হোক, বাইনা মানে মাঝে। ঠিক আছে। ফাওকা উপরে, তাইলে ফাওকল মসজিদি, মসজিদের উপরে। ফাওকাস সামাই, আসমানের উপরে। ফাওকাল কাবা, কাবার উপরে। ঠিক আছে। ফাওকাল কোরআন, কোরআনের উপরে। তাহতা, নিচে। তাহলে তাহতাল আরদি, জমিনের নিচে। তাহতাস সামাই, আসমানের নিচে। ঠিক আছে। ওয়ারা, পেছনে। তাইলে ওয়ারা আল বাইতি, ঘরের পেছনে। ওয়ারা আল মসজিদি, মসজিদের পেছনে। তারপরে হচ্ছে ওয়ারা আল হিজাবি, মানে হিজাবের পেছনে, পর্দার পেছনে। আমামা, আমামা মানে সামনে। তাহলে আমাম আর সাজারতি, গাছের সামনে। আমাম আল মাদ্রাসাতি, মাদ্রাসার সামনে। আমাম আর তরিকি, রাস্তার সামনে। ঠিক আছে, এভাবে। লাদা, নিকটে। লাদাইকা মানে তোমার নিকট। তারপরে হচ্ছে লাদাল উস্তাজ, উস্তাদের নিকট। উম, তারপরে হচ্ছে লাদুন, লাদুন মানে নিকট। ব্যবহার কম এগুলোর। বাইনা ইয়াদাই মানে এই যে যেটা বললাম, বাইনা ইয়াদাই মানে হচ্ছে হাতের মাঝে, মানে হচ্ছে সামনে। সবাহান, সকাল। জোহরান, দুপুরে। সবাহান মানে সকালে, জোহরান মানে দুপুরে। মাসা আন, বিকালে। লাইলান, রাতে। বাদা, পরে। কবলা, আগে, পূর্বে। আল ইয়াউম, তাহলে কবলা আল ফাজরি, ফজরের পূর্বে। বাদ আল ফাজরি, ফজরের পরে। ঠিক আছে। আল ইয়াউম, আজ। আমসি, গতকাল। গদান, আগামীকাল। হিনা, সময়, মানে কোন একটা নির্দিষ্ট সময়ের কথা বলবেন। যে হিনা ইদিন, আহ কোরআনে আছে না কি জানো শব্দটা। আচ্ছা, যাই হোক। তো হিনা মানে হচ্ছে যে কোনো সময়ের কথা বলবেন আপনি হিনা দিয়ে। ঠিক আছে। তো তো হেইনামা জিতা, ধরেন আপনি বললেন, মানে যখন তুমি এসেছিলে। যেই সময়ের কথা বলছেন, কোন একটা পার্টিকুলার সময়। ঠিক আছে। হেইনামা তুসল্লি, যখন তুমি নামাজ আদায় করো। আচ্ছা। তো এই শব্দগুলো আমরা মুখস্থ করবো ইনশাল্লাহ, এগুলো কোরআনে অনেক ব্যবহৃত হয়েছে। যেমন এখানে দেখেন, ও এখানে আরো কিছু শব্দ আছে। খলফা, হাউলা, ইয়ামিন, শিমাল, আইসু। ঠিক আছে। খলফা, পেছনে। হাউলা, চতুর্দিকে। হাউলাল কাবা, কাবার চারদিকে। ঠিক আছে। তো কি বলে, তারপরে ইয়ামিন, ইয়ামিন মানে হচ্ছে ডান দিক। শিমাল, বাম দিক। হাইসু, যেখানেই। আল আন, এখন। ফাওরান মানে দ্রুত, তাৎক্ষণিক, ইনস্ট্যান্টলি। আহিয়ানান, মাঝে মাঝে, সামটাইমস। করিবান, কাছে, নিয়ার। গালিবান, প্রায়, মানে অফটেন অথবা অফেন, যে শব্দ আমরা ইউজ করি।
তো এগুলো খুব বেশি ব্যবহার হয়। আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন, একদিনই সব মুখস্থ হয়ে যাবে ব্যাপারটা এরকম না। পড়বেন, বারবার পড়বেন, প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ এগুলা দরকার হবে। আরবিতে কথা বলতে গেলে তো এগুলার কোনো বিকল্পই নাই, আপনার প্রতিনিয়ত দরকার হবে, তাই না? পাশাপাশি কোরআনের মধ্যে অনেক বেশি শব্দগুলো ব্যবহার হয়েছে, সেগুলো ইনশাল্লাহ আমরা আহ কোরআন থেকে, কোরআন পড়তে গেলেই দেখবো যে এই শব্দগুলো আপনি মুখস্থ করেন, দেখবেন কোরআনের অনেক শব্দ আপনি দেখবেন যে এগুলো বারবার আসছে। ঠিক আছে, পড়তে সুবিধা হবে, অর্থ বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো এই জন্য এইটা খুব ইম্পর্টেন্ট। তো আহ আরো পড়ানো যায়, কিন্তু আপাতত আমি চাচ্ছি না যে আজকে আপনাদেরকে আরো ইয়া করি। আহ আমি আরো পড়াই, কারণ দুইটা জিনিস, এটা আপনাদের বুঝতে হবে, পড়তে হবে, কিন্তু এখানে বোঝানোর খুব বেশি কিছু নাই। হ্যাঁ, আপনাদের নিজেদেরই একটু প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করতে হবে। আর নেক্সট ক্লাস থেকে একটু কঠিন কঠিন আসবে, কিছু জিনিস বোঝার বিষয় আসবে। সেগুলো ইনশাল্লাহ বোঝানোর দায়িত্ব আমার, আমি বুঝাই দিব, আপনারা খালি একটু মনোযোগ দিয়ে শুনলে হবে। আর যে বিষয়গুলো দিচ্ছি, কিছু বিষয় থাকে বেশি বোঝার, কিছু বিষয় থাকে মুখস্থ করার। তো আজকের পড়াগুলো অত বেশি বোঝার কিছু নাই, জাস্ট একটু মেমোরাইজ করবেন আর কি। ঠিক আছে? তো আরবিতে কথা বলা অবশ্যই যাবে, এই কোর্সটা করতে পারলে আরবিতে অবশ্যই কথা বলা যাবে, কিন্তু কথা বলার জন্য যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে প্র্যাকটিস। কথা আসলে গ্রামার দিয়ে, মানে গ্রামার আপনি ভেজে খেয়ে ফেললেও কথা মুখ দিয়ে বের হবে না যদি আপনি প্র্যাকটিস না করেন। আর গ্রামারের কিছু না জানলেও আপনি কথা বলতে পারবেন যদি আপনি, মানে কারোর সাথে যদি প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, ভুল হোক সহজ শুদ্ধ হোক, প্র্যাকটিস করতে হবে। তো কেউ যদি আরবিতে কথা বলার প্ল্যান থাকে, তাহলে অন্য প্রস্তুতি লাগবে তার, আমি সাজেশন দিতে পারি। ঠিক আছে, এটা লিসেনিং কিছু করতে হবে, কিছু ইউটিউব ভিডিও, যেগুলো বাচ্চাদের কার্টুন টার্টুন আছে, তারপরে হচ্ছে ইসলামিক বিভিন্ন ইয়া আছে, আপনার প্রোগ্রাম আছে, সেগুলো আরবিতে শুনতে হবে, বুঝেন না বুঝেন শুনতে হবে। ঠিক আছে। আর হচ্ছে কোনো প্র্যাকটিস করার যদি কেউ থাকে, তার সাথে প্র্যাকটিস করতে হবে। তো তাহলে কথা বলতে পারবেন, মুখ না খুললে শুধু গ্রামার সব মুখস্থ করলে বুঝলে এগুলো দিয়ে আপনার কথা বলতে পারবেন না। কথা বলাটা ডিফারেন্ট জিনিস। ঠিক আছে। আর কথা বলা মানেই আরবি সব জানা না, আবার কথা না বলতে পারা মানে আপনি আরবি জানেন না, ব্যাপারটা এরকম না। বাংলাদেশে এরকম অনেক বড় আলেম আছে যারা খুব, মানে অনেক বেশি পারদর্শী, যারা হচ্ছে আপনার যে কোনো আরবি টেক্সট সেটা পড়ে সেগুলো বুঝে সেগুলো ব্যাখ্যা করতে পারবে, কিন্তু আরবিতে কথা বলতে পারে না, কারণ কারোর সাথে জীবনে কথা বলা লাগে নাই তার। ঠিক আছে, সব নাহু সরফ আরবি গ্রামার সব ভেজে খেয়ে ফেলছে, কিন্তু আরবিতে কথা বলতে পারেন না। এরকম বহুত লোক আছে, বহুত আলেম আছে। কারণ কথা বলার ব্যাপারটা হচ্ছে আপনার ওইটা ইয়া থাকতে হবে, প্র্যাকটিসে থাকতে হবে, কথা বলতে হবে নিয়মিত। আবার একটা মানুষ সৌদি গেছে, আরব দেশে গেছে, সে ওইখানে কিছুদিন থেকে কাজ করতে করতে দেখা যাচ্ছে মানুষের সাথে কথা বলতে বলতে ভালোই আরবিতে কথা বলতে পারে। তো ওইটার সাথে আহ মানে লেখাপড়ার সম্পর্ক কম, ওইটার সাথে প্র্যাকটিসের সম্পর্ক বেশি। তো আমরা যেহেতু আমাদের সাথে আরবিতে কথা বলার মানুষ নাই, এই কারণে আপনার আহ, কথা বলার, মানে যে কথা বলাটা আমাদের জন্য জরুরি আর কি। ঠিক আছে। কারণ কথা যখন আরবিতে কথা প্র্যাকটিস করতে হলে হচ্ছে সার্বক্ষণিক আপনার ট্রাই করতে হবে যে আমি এটা আরবিতে বলবো। ঠিক আছে, সকালে ঘুম থেকে উঠছেন, আপনার বলতে হবে যে আমি সকালে ঘুম থেকে উঠছি, এখন এটা আরবিতে বলা শুরু করতে হবে ওই সময় থেকে। এভাবে মানে 2-3 দিন, মানে এক সপ্তাহ, এক মাস, এভাবে আস্তে 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 ট্রাই করতে করতে কয়েক মাসের মধ্যে আরবিতে খুব ভালো পারদর্শী তার সাথে কথা বলা যাবে, যদি বেসিক রুল গুলো জানা থাকে আর। আদারওয়াইজ সম্ভব না। ঠিক আছে, আমি কিছু ম্যাটেরিয়ালস আপনাদের গ্রুপে দিয়ে রাখবানি, যদি কেউ ওগুলো দেখতে চান, পড়তে পারে, বুঝতে চান, তাহলে কিন্তু রুল গুলো জানা থাকা জরুরি। তো আজকে পর্যন্তই থাকবে, আজকে ক্লাসটা খুবই শর্ট হলো। জাস্ট এটা আপনাদের পড়া, আপনাদের কাজ, আমার কাজ কম আর কি। তো যেই সময়টুকু আছে আপনারা চাইলে পড়তে পারেন এই সময়ের মধ্যে। আর আমি অবশ্য ক্লাস থেকে বের হয়ে যাব। আর ইনশাল্লাহ এগুলো মেমোরাইজ করবেন শব্দগুলো, এবং 4 নাম্বার না 5 নাম্বার অধ্যায় যে পড়ানো হলো ওইটাও একটু দেখবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।